একটা প্রশ্ন করি, আপনি জীবনে যত মানুষকে হারিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছে আপনার জন্য? উত্তরটা আপনি জানেন না, কারণ মানুষটা কখনো আপনাকে বলেনি। সে মানুষটা হলো আপনার মা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, ছোটবেলায় আপনি যখন রাতে কাঁদতেন মা তখন ঘুমাতেন না? আপনার একটু জ্বর উঠলেই মায়ের চোখে আর ঘুম থাকত না। আপনি যা চাইতেন মা নিজের চাওয়া দাওয়া সব থামিয়ে দিতেন। আর আপনি বড় হতে থাকলেন, মায়ের চাওয়াগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকল। আগে বলতেন, আমার জন্য এটা নিয়ে আয়, পরে শুধু বলতেন, তুই ভালো থাকিস। এখন একটু থেমে ভাবুন, যে মা আপনার একটা কান্না সহ্য করতে পারত না, আজ সেই মা আপনার ফোনের অপেক্ষায় রাতের পর রাত জেগে থাকে। আপনি ব্যস্ত থাকেন, মা বলেন, কাজ কর, পরে কথা বলিস। কিন্তু ফোন কেটে যাওয়ার পর মা সেই ফোনটাই ধরে চুপচাপ বসে থাকে। কারণ মায়েরা অভিমান জানে, কিন্তু সন্তানকে ছেড়ে থাকতে জানে না। সন্তান দূরে গেলে ঘর আগের মতোই থাকে, শুধু ঘরের ভেতর একটা জিনিস হারিয়ে যায়, সন্তানের ডাক। একদিন আপনি সব পাবেন, টাকা, নাম, সম্মান, কিন্তু তখন বুঝবেন যে মানুষটা আপনার জন্য নিজের সবকিছু হারিয়েছে, তার কাছে আপনার সফলতা নয়, আপনার একটা নিরাপদ ফেরাই সবচেয়ে বড় চাওয়া। তাই দেরি করবেন না, আজই মায়ের পাশে বসুন, তার হাতটা ধরে বলুন, মা, তুমি আমার জন্য যা করেছ আমি কোনো দিন তার যোগ্য হতে পারব না, তবুও আমি তোমাকে ভালোবাসি। কারণ সত্যিটা একটাই, মায়ের ভালোবাসার ঋণ এই পৃথিবীতে কোনো সন্তান কখনো শোধ করতে পারে না। গল্পটির লেখক রবিউল হোসেন ফরহাদ, ঠিকানা নোয়াখালী জেলা, বেগমগঞ্জ থানা, ছয়ানী ইউনিয়ন।